দেখতেই পাচ্ছ মেয়ের প্রতি তার বাবার কতই টান। দেখেছো, মেয়ের প্রতি সত্যিই বাবাদের খুব টান, আর মেয়েও খুব বাবাকে ভালোবাসে। তাই জন্য তার বাবাই সাজিয়ে দিয়েছে ঘড়ি পরা। আমি পড়াতে না বলেছিলাম, ঘড়ি, ব্রেসলেট, রূপার ব্রেসলেট ছিল, সানগ্লাস তার বাবাই পরিয়ে দিয়েছে। দিয়ে অ্যাক্টিং করতেছে, আমি বলে একটু ঘুর, বলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা, তোমার মেয়ের শুধু স্টাইল নেবে, আমার একটু নেবে না? চলো দেখা যাক কোথায় যাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এই যে আমার দাদা গাড়ি নিয়ে আনতে আসছিলো রাধামণিতে, আমাদের জামাই তুলে দিয়ে, তোমাদের দাদাভাই তুলে দিয়ে গেছে। আর আমার দাদা আর ওর একটা বন্ধু এসেছিলো, এই যে ওর বন্ধু ছোট, ও আমার থেকেও ছোট, শুভঙ্কর। ঠিক আছে, ওই যে দুজন আসছিলো, আমার দাদা আরও আনতে আমাদেরকে। আমি আর আমার মেয়েই যাচ্ছি, তোমাদের দাদাভাই গাড়িতে তুলে দিয়ে গেছে। অনেকটাই চলে এসেছি। এটা কোথায় বলো তো, দেখে কে কে জানো এই জায়গাটা, কারা কারা এইখানে এসেছো? অবশ্যই যারা এইসব সাইডের দিকে থাকো তারা জানবে এই জায়গাটা কোথায়। দেখো এই জায়গাটা কোথায়। এবার বাড়ি যেতে যেতে অনেক গল্প করতে করতেই আমরা এসেছি। আমার দাদা, এখন বাজে প্রায় নয়, 1টা বেজে গেছে। কারণ আমাদের একটু আসতে, যেহেতু আমার মেয়ের আজকে 5 বছরের ইঞ্জেকশন ছিল, তাই একটু বেরাতে দেরি হয়ে গেল আর কি। ওর 5 বছরের ইঞ্জেকশন 11টা থেকে 11:30টাতে ডাকছিল, তাই জন্য ইঞ্জেকশন নিয়ে তারপরে রেডি হয়ে তো আসবো, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। এই দেখো চলে এসেছি বাড়ির কাছাকাছি। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ 12-13 তলা, এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আমার বাবার বাড়ি। এই যে চলে এসেছি এখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই বাবার বাড়িতে বাসে আসলে কি বলতো, ফোন ধরবো না, বাচ্চা ধরবো না, ব্যাগ ধরবো। এই যে একদম রাস্তার সাইডেই আমাদের ফার্স্ট বাড়ি, ফার্স্টে একটা ক্লাব পড়বে, তারপর আমার বাবার বাড়ি, জেঠুর বাড়ি ওই সাইডে। আর এই সাইডে সব অন্যান্য বাড়ি, আমার বাবাদের বাড়ির পেছনেও কোনো বাড়ি নেই। এই দেখো এই ধারে আমার জেঠুরা থাকে, আর ওই ধারে যেদিকে রং করা ওটা আমার বাবাদের। প্রথমে জেঠুর বাড়িতেই নেমন্তন্ন, মানে জেঠুর বাড়িতেই ঢুকে যাব। বর্তমানে জেঠু তো মারা গেছে, নেই, জেঠিমা আছে। এবার জেঠুর ছেলের মুখে ভাত, বেশি বড় করে আয়োজন করেনি, জাস্ট মানে বাড়ির মধ্যেই 1-2জনকে এইরকমই আয়োজন করেছে, খেতে বসেছে ওইদিকে সামনে। আর কার মুখে ভাত? এই যে আমার দাদার ছেলে। দেখেছো ওর বাবাকে আমার সঙ্গে ভিডিওতে, শর্ট ভিডিওতে আগে নাচতে। ও আমাকে তো চিনতেই পারছে না, সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম দেখা। ও ওর মামা বাড়িতেই থাকছিল, এই আসে। এবার আমি যখন আসি ওর মামা বাড়িতে, এইরকমই বলে দেখা হয় না। এটা ফার্স্ট টাইমই আমি ওকে নিলাম কোলে। কেন দেখেছি, ফোনে ছবি টবি পাঠাতেও দেখেছি। আমার মেয়েও ওকে নেবে বলে এই করছে, কিন্তু আমি দিইনি, কোথায় ফেলে দেবে, ও ছোটো তো অনেকটাই না। আমার কোলে এসে ওই যে ফোন ক্যামেরা করছি, ও ওই দিকেই তাকিয়ে আছে, কিন্তু ওই জন্যই চলে আসে না। আরে সারাদিন নাকি কান্নাকাটি করেছে, এত গরম লেগেছে ওকে, ওই জন্য ওকে জামা প্যান্ট খুলেই রেখেছে। আমি একটু আসি, দেরি হয়ে গেছে, যেহেতু ওর মুখে ভাত হয়ে গেছে। এই যে এবার এরা খেতে বসেছে, আমিও খেতে বসবো শেষ পঙ্গতে। শেষ নয়, এরপরে এবার যারা দেওয়া থাওয়া করেছে তারা বসবে। ওই পাশে বাচ্চারা বসেছে, এইটা আমার দাদাবাবু, আর এইটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা বোন, মানে বাবার বাড়ির পাশের বাড়ি একটা বোন। ওকেও আমার ভিডিওতে আগে দেখেছো। ওর সঙ্গে একটু লাগাচ্ছিলাম যে তুইও খাবি, তুই তো খেতে পারিস না, বলো। ওর সঙ্গেও লাগালাগি করছিলো। ওইদিকে আমার বৌদি দিচ্ছে সবাইকে খাবার দাবার। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে পড়েছি, দিয়ে আইসক্রিম খাচ্ছি। ও বাড়ি যাবে, এই সামনের বাড়ি। আমি বলি বসবে, বলে না ওই পরীক্ষা আছে, পড়বে, তাই চলে যাচ্ছে। ও কলেজেই পড়ে। এই যে এরা দাদারা সব শেষে বসেছে, এটা বড়দা, ওইটা সে ধারেরটা আমার দাদা যে আনতে গেছিলো, আর সে ধারেরটাতে হচ্ছে জেঠুর ছোটো ছেলে, এটা জেঠুর বড় ছেলে, সে ধারের একদম জেঠুর ছোটো ছেলে। আর আমার মেয়ে দেখো না, সে তার নিজের ওর মুখে ভাতের সময় যখন ওর ওইসব চূড়া মালা বানানো হয়েছিল, ও পড়ছিলই না, আর এখন ওর পড়তে এটা খুব ভালো লাগছে। দেখো সারা দুপুরের পরে সারা বিকেল ধরে এইরকম এদের এইরকম ইত্রাণ চলছে। আমার মেয়ের বিয়ে দিচ্ছে, করছে। তারপর বেলুন নিয়ে, জানোই তো তোমরা মামা বাড়িতে যখন একসঙ্গে 3-4 জন ভাই বোন থাকে কী অবস্থা হয়। আবার ওই একটা নন্টে, সে বড় হচ্ছে, কী হবে কে জানে, একসাথে পড়ে গেলে একটা কথা শুনেন। আর আমার মেয়েকে তার মণি কী করছে, মণি বলতে মাসি কী করেছে, চুলে ওই যে 2 দিকে বেলুন দিয়ে বেঁধে দিয়েছে টিকিতে, বলে চলে আয়। বলে সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম বাবার বাড়ি থেকে, একদম কাছে ক্ষুদিরামে। ওইখানে রথ হচ্ছিলো, রথের মেলা আছে। এবার সব বোন দিদিও এসেছে, বলে চল যাবো, বলে বৌদি, দাদা, বৌদির বাবা আছে, সবাই ওই যে আগের গাড়ি, বৌদির বাবা আর বৌদি বসছে, আমি দাদার গাড়িতে, আমার দিদির মেয়ে। আর আমার মেয়ে, দিদি, দাদা এখনও পর্যন্ত আসেনি। ওরা বলছে তোরা এগো, আমরা যাই, বাড়ি থেকে জাস্ট বাইকে 2 মিনিট, ঠিক আছে। এবার বলে তোরা এগো, মেলা তো শেষ, শুধু দোকান আছে। আর এই মেলাতে কে কে এসেছো বলো, কারা কারা আমার চেনা পরিচিত এই এলাকার মধ্যে, বাবার বাড়ির ওইখানে এলাকার মধ্যে ভিডিও দেখো, একটু কমেন্ট করে জানিও।
ঠিক আছে। এটা হচ্ছে ক্ষুদিরামের রথমেলা। এই যে আমার জেঠুর ছোটো ছেলে, এটা জেঠুর ছোটো ছেলে, আর সেইখানে বড় ছেলে আর আমার দাদা বসছিল, আর ওটা দিদির মেয়ে। আমার জেঠুর 2 ছেলে 1 মেয়ে, আর আমি আমার দাদা। এই দেখো আমার চুলটার অবস্থা দেখো, আমি সেই যা চুলে চিরুনি বাড়ি থেকেই দিয়েছিলাম, আর দিইনি। এই যে শেষমেশ এরা 3 জনে এলো, আমার মেয়ে, দাদাবাবু আর দিদি, ওইটা ওরা এলো। এবার আমার দিদির মেয়ে, আমার মেয়ে দাদা মেসোকে নিয়ে চলে গেল, খাওয়ার খাবে, জিনিস কিনবে, অনেক কিছু কেনাকাটাও করেছে। যে বাড়ি চলে আসছি খাওয়া দাওয়া করে, সবাই কেনাকাটা করে 2 বোনে 2টাই যে হাওয়াই মিঠাই নিয়েছে, আমরা একে কী বলি জানো, বুড়ির চুল। আর 2জনে 2টো স্ট্র নিয়েছি। আমার মেয়ের ওই ইয়েলো কালারটা, এই ক্লিপটা আমার দিদির মেয়ে। তারপরে নিয়ে নিয়েছিলাম আমি নিমকি ভাজা, একটু বলি সবাই একটু নিমকি ভাজা খাবো, বলতে ওই দিদি কিনেছিল নিমকি ভাজা। জেঠুদের বাড়িতে একটু লাইটটা খুব কম, তাই জন্য একটু যে আচার নিয়েছিল দাদাবু, রসুনের আচার। সত্যি রসুনের আচারটা, শুধু রসুন আর কাঁচা লঙ্কার আচার, খুব সুন্দর, আমরা খাই বলে ওইটা দিদির মেয়েকে দিয়ে দিচ্ছি, যে ধর তোর বাবার আর তোর খাবার। আর এইটা হচ্ছে আমার মেয়ের, ও যেখানেই যাবে সত্যি কথা ওকে ওই রকম একটা কিছু দিয়ে দিলে। এটাও আমার মেয়ের, ওর মেসো কিনে দিয়েছে সমস্ত কিছু। এই দেখো এটা রেশনা টাইপের কী জানি কী কিনেছে, এখনও অবধি খায়নি তো। আর এইটা হচ্ছে আমার মেয়ের জন্য, ও যেহেতু প্রজাপতি নেবে বলছিল, আমি বলি না অন্য কিছু নিবি, এইটা এখন রেখে দে, বলো ওইটা নিয়েছে। আর এই যে 12টা চুড়ি নিয়েছে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে মিলে, ওর মেসো কিনে দিয়েছে, 2 বোনে ভাগ করে নেবে 6টা 6টা করে, বলে 12টা একসঙ্গে 1 ডজন নিয়ে